হাই ফ্রেন্ডস, আমরা আগের ক্লাসে ইরিগেশন মেথডস ইন ইন্ডিয়া টপিকটা শুরু করেছিলাম। সেখানে আমরা ক্লাসিফিকেশন করার চেষ্টা করেছি ইরিগেশন ইরিগেশন মেথডস বলবো আমি। তো ইরিগেশন মেথডসকে আমরা 4টি অংশে ভাগ করেছি। একটা সারফেস ইরিগেশন, ড্রিপ ইরিগেশন, সাবসারফেস ইরিগেশন, আর চতুর্থ নাম্বার হচ্ছে স্প্রিংকলার ইরিগেশন। এবার সারফেস ইরিগেশন নিয়ে স্টার্ট করেছিলাম আমরা। তো সারফেস ইরিগেশনকে আমরা দুটি অংশে ভাগ করেছি। একটা হচ্ছে যে ফ্লাডিং টেকনিক, আর একটা হচ্ছে ফারো টেকনিক। এবার ফারো টেকনিকের কোনো ক্লাসিফিকেশন নেই, আমরা বলছিলাম যে ফ্লাডিং টেকনিক। ফ্লাডিং টেকনিক আবার দু রকমের হয়, একটা ওয়াইল্ড ফ্লাডিং টেকনিক আর একটা হচ্ছে কন্ট্রোলড ফ্লাডিং টেকনিক। এবার ওয়াইল্ড ফ্লাডিং টেকনিকের কোনো ক্লাসিফিকেশন নেই, আছে আমাদের কন্ট্রোলড ফ্লাডিং টেকনিক 6 রকমের। এই 6 রকমের মধ্যে প্রথমটা হচ্ছে ফ্রি ফ্লাডিং, মানে মনে হয় মানে বিরাট একটা বিস্তৃত মাঠ আছে, জল ছেড়ে দাও, সারা মাঠ ভর্তি জল হয়ে যায়, ঠিক আছে, এটা হলো ফ্রি ফ্লাডিং। কিন্তু সেটা প্ল্যান্ড, যে আমার এইটুকু জায়গা দরকার, পার্টিকুলার জায়গা দরকার, আমার এতটুকু জমি আছে আমার এতখানি, তো আমার প্ল্যান করলাম আমি এইটুকু জায়গা আমি জল দেবো। তো এখানে আমি এই পাশে মাঝখানে হালি দিয়ে রাখলাম, মানে উঁচু ঢিবি দিয়ে রাখলাম, যাতে কিনা এই পাশে জল না এখানে না আসে। এটাকে হচ্ছে বলে কন্ট্রোলড ফ্লাডিং টেকনিক। ওকে, আর যতটা নিচ পর্যন্ত জলের লেয়ার যাচ্ছে সেটা যদি আমাদের যতটুকু দরকার ততটুকু হয়ে যায়, ব্যাস, তারপরে ফ্লাডিং মানে এই ফ্লাডিং বন্ধ করে দাও। আচ্ছা, এটা গেলো ফ্রি ফ্লাডিং। সেকেন্ড হচ্ছে কি যে কনটাওয়ার ফ্লাডিং। আচ্ছা, কনটাওয়ার ফ্লাডিং কোনটা, যেটা পাহাড় অঞ্চলে দেখা যায়, যে পাহাড়, এটা এরকম পাহাড়, তো এটার গায়ে এরকম ধাপ, এরকম ধাপ, তারপরে ধাপ, তারপর ধাপ, প্রত্যেকটা ধাপের মাঝখানে মাঝখানে আবার হচ্ছে কি যায়, মানে শেষের দিকে একটা ঢিবি দেওয়া থাকে, মাটির ছোট্ট এইটুকু জায়গা ধরো, ঢিবি দেওয়া থাকে, যাতে জলটার নিচে মানে একটা নির্দিষ্ট পরিমাণ জলের লেয়ার সেখানে বজায় থাকে। তো এইটুকু জায়গা, তারপরে আবার নিচে নামলো, আবার এইটুকু জায়গা, তারপর আবার এরকম নামলো, আবার নিচে গেল, এরকম মানে চা বাগানে দেখা যায় এরকম করে করা। হ্যাঁ, তো এই রকমের ফ্লাডিংকে বলা হয় কনটাওয়ার ফ্লাডিং। এবার আসে বর্ডার স্ট্রিপ ফ্লাডিং। বর্ডার স্ট্রিপ হচ্ছে কি, ধরো হচ্ছে আমি এইটুকু জমির এইটুকু জায়গা ধরে আমরা ফ্লাডিং করব। তো বর্ডারকে আমি এইটুকু আমি বর্ডার দিয়ে দিলাম, ঠিক আছে, এইটুকু আমি বর্ডার দিয়ে দিলাম। তো কি বলে, মাঝখানে মাঝখানে হচ্ছে একটু আমি ছোট্ট কি বলে ড্রেনের মতো করে দিয়ে দিলাম, একদিক থেকে ঢুকবে, আবার এই সাইডেও মানে কি যে আমার বর্ডার দেওয়া থাকবে, এই পাশেও বর্ডার থাকবে, একটা জমি থেকে আরেকটা জমি আলাদা, কিন্তু প্রত্যেকটা জমিতে জমিতে সেখানে জলটা পৌঁছাবে। আর এটুকু জায়গা জুড়ে হচ্ছে কি আমি এদিকেও যেমন ড্রেন থাকবে, এদিকেও ঠিক তেমনি ড্রেন থাকবে, ঠিক আছে। তো এই ধরনের ফ্লাডিংকে বলা হয় বেসিন ট্রিপ ফ্লাডিং টেকনিক, ঠিক আছে। তারপর আসি আমরা চেকস ফ্লাডিং টেকনিক। আচ্ছা, ধরে নাও আমরা আমার এটুকু মাঠ আমরা এই ছোট ছোট অংশে ভাগ করলাম, এরকম ছোট ছোট অংশে আমরা 8-10খানা ভাগ করলাম। এবার প্রত্যেকটা ভাগের জন্য জল দেওয়ার পদ্ধতি সম্পূর্ণ আলাদা আলাদা, মানে পদ্ধতি আলাদা হলো না, পদ্ধতি একই, কিন্তু প্রত্যেকটাতেই হচ্ছে কি জল দেওয়ার মতো পাইপ দিয়ে রাখলাম আলাদা করে। প্রত্যেকটাতে জল যখন যাবে প্রত্যেকটাতেই ইন্ডিভিজুয়ালি পৌঁছাবে। হ্যাঁ, কোনো একটাতে না, একটাকে ঢুকলে তারপরে সব গেটগুলো, ছোট ছোট গেটগুলো হালি কাটা থাকবে, সেখানে সেদিকে আমার গোটা মাঠ ভর্তি জল হবে, সেরকম না, ঠিক আছে। এটা গেল চেকস ফ্লাডিং টেকনিক। আচ্ছা, আমাদের নেক্সট টেকনিক হচ্ছে বেসিন ফ্লাডিং টেকনিক। বেসিন ফ্লাডিং টেকনিক আমরা বর্ডার স্ট্রিপটা হয়ে গেছে, এবার আমরা বেসিন ফ্লাডিং টেকনিক বলি। ধরে নাও পাশ দিয়ে হচ্ছে নদী গেছে, এই সাইডে এইটুকু জায়গাতে আমার নদী আছে, এই সাইডটাতে এরকম জায়গাতে, এবার মাঝখানে উঁচু বিশাল ঢিবি আছে, তার পাশেই হচ্ছে এই জমিটা দেওয়া আছে নিচু জায়গাতে। তার মানে কি, আমরা কোনোভাবে এই নদী, এটার সাইড দিয়ে যে নদীটা চলে গেছে, সেই নদীর থেকে জলটাকে আমরা গ্র্যাভিটির মাধ্যমে নিচে যদি দিতে পারি, এবং সেটা সারা মাঠ ভর্তি বোঝাই দূর দূর পর্যন্ত আমরা জল দিতে পারছি, তখন সেটাকে বলবো আমরা বেসিন টেকনিক। আরেক রকমের বেসিন টেকনিক হয়, যেমন ধরে নাও এটা হচ্ছে কি একটা কন্টেনার ধরলাম, ফোনের কভার যাকে, তো ধরলাম যে এটা আমার মাঠ, এখানে একটা আছে, পাশে একটা আছে, পাশে একটা আছে, আবার এই পাশে একটা আছে, এখানে একটা আছে, এখানে আছে একটা, এটা মনে করো গোল, এরকম আয়তক্ষেত্রাকার না ধরে তুমি গোল ধরে নাও। এবার এইটুকু জায়গা যখন হচ্ছে কি যে এখানে যখন একটা গাছ লাগাবো, এখানে মূলটা থাকবে,
এর চারপাশ দিয়ে উঁচু করা থাকবে। এবার জল দাও এখানে, তাহলে এই শুধুমাত্র গোড়াতে থাকবে জলটা, এটাকে বলা হয় বেসিন টেকনিক। ঠিক আছে। আচ্ছা, আমাদের এবার লাস্ট মানে অংশটা হচ্ছে জিগজ্যাগ টেকনিক। জিগজ্যাগ টেকনিকের অর্থ হচ্ছে কি, ধরে নাও এই মাঠটা আমাদের হচ্ছে কি যে এখানে একটা মাঠ, এখানে একটা মাঠ, এখানে একটা মাঠ, এখানে একটা মাঠ, সবগুলো আলাদা আলাদা করা থাকবে। এখানে একটা গেট থাকলো, জলটা এই পাশে আসলো, এই পাশে একটা তো তোমার হচ্ছে কি যে গেট থাকবে, জলটা এই গোটাটা ভর্তি হয়ে গিয়ে আবার এদিক দিয়ে এন্টার করবে, এদিক দিয়ে এন্টার করে এই গোটা মাঠটা ভর্তি থাকবে, এদিক দিয়ে আবার উঁচু থাকবে, আবার কিন্তু এইখানে এইটুকু জায়গা কাটা থাকবে। তাহলে এটার মাধ্যমে এরকম জায়গাতে গোটাটা আবার জল চলে আসবে। এবার এপাশে আবার হচ্ছে গিয়ে একটা গেট থাকবে, গেট মানে কি কাটা থাকবে আর কি, এদিক দিয়ে আবার চলে আসবে। তার মানে কি এইরকম আসছে, এরকম আসছে, এরকম আসছে, এরকম আসছে, এইভাবে জলের ফ্লোটা দেখা যাচ্ছে। এটাকে বলা হয় জিগজ্যাগ ফ্লাডিং। ঠিক আছে। তারপরে আমরা ফ্লাডিং টেকনিক কী কী করলাম, একটা হচ্ছে গিয়ে ফ্রি ফ্লাডিং, কন্টাওয়ার ফ্লাডিং, বর্ডার স্ট্রিপ ফ্লাডিং, চেকস ফ্লাডিং, তারপর বেসিন ফ্লাডিং, আর হচ্ছে জিগজ্যাগ ফ্লাডিং। ঠিক আছে। এই গেল আমাদের সারফেস টেকনিক, সারফেস ফ্লাড টেকনিক বললাম। তারপর আমাদের পরের কথা ড্রিপ টেকনিক, তারপর সাব সারফেস টেকনিক, আর সবশেষে রইবে স্প্রিংকলার টেকনিক। আচ্ছা, তো স্প্রিংকলার টেকনিক তো আমি বলে দিয়েছি, যেমন চা বাগানের ক্ষেত্রে আমরা দেখতে পাই, সেখানে পাইপের মাধ্যমে নিচ দিয়ে পাইপ নিয়ে উপরে আসে আর উপরে স্প্রেয়ার থাকে। এবার যখন জলের ফ্লোটা আসবে সে স্প্রেয়ার মাধ্যমে বিলি পিস্তিন, এবারে কি চা বাগানের অনেকটা জায়গাটুকুতে বৃষ্টির মতো মানে জল দেওয়া হবে। ঠিক আছে। এটাকে বলা হয় স্প্রিংকলার টেকনিক। আচ্ছা, এই টেকনিকটা পড়ার পর এবার আমরা চলো বুঝি যে মাইক্রো ইরিগেশন কী জিনিস। এটা সম্পূর্ণ আলাদা টপিক, আগে যা পড়েছিলাম তার মধ্যে কিছুটা রিপিটও থাকবে। তো মাইক্রো ইরিগেশন টেকনিক মানে বৃষ্টির মতো করে দেওয়া হবে, জল দেওয়া হবে এমনভাবে যাতে কি না ওয়েস্টেজ কম হয়। আমরা যখন ফ্লাডিং টেকনিক দেখবো, ওয়েস্টেজ সেখানে প্রচুর পরিমাণ দেখা যাচ্ছিল, সব জল তো আমাদের লাগবে না, কিন্তু মানে এই মাইক্রো ইরিগেশনের মাধ্যমে জলের ওয়েস্টেজটাকে কমানো হয়। এই মাইক্রো ইরিগেশন টেকনিক হচ্ছে 4 প্রকারের হয়। একটা হচ্ছে স্প্রিংকলার ইরিগেশন, ড্রিপ ইরিগেশন, সাবসারফেস ইরিগেশন, আর হচ্ছে কি সেন্টার পাইভট ইরিগেশন টেকনিক। স্প্রিংকলার ইরিগেশন টেকনিক চা বাগানে আমরা দেখেছি, সেটা আমরা আলোচনা করেছি। ড্রিপ ইরিগেশন টেকনিক এটাও আমি বলেছি যে স্ট্রবেরি গাছের, স্ট্রবেরি বাগানের মতো উদাহরণ দিয়ে। সাবসারফেস ইরিগেশন এটাও বলেছি আমি। রইল বাকি সেন্টার পাইভট টেকনিক, ইরিগেশন টেকনিক। কি হয়, ধরো এটা আমার ইরিগেটেড ল্যান্ড বা আমার ল্যান্ড এটা, এবার আমি কি করব, এরকম আরও ল্যান্ড আছে বড়, এখানেও ল্যান্ড আছে, এখানেও ল্যান্ড আছে, এপাশেও ল্যান্ড আছে, এপাশেও ল্যান্ড আছে, এরকম মানে কোনো একটা জায়গা থেকে আমি পাইপ বসালাম, সেখানে জলের উৎস থাকবে, সেখান থেকে এরকম যে পাইপ, মোটা পাইপ থাকবে, সেটা ফুটো ফুটো থাকবে। তার মানে এক পাশে ধরো হচ্ছে কি যে পাইপটা সেট করা আছে এরকম জায়গাতে, ধরো এটা আমার পাইপ, তো এটার সঙ্গে আরেকটা পাইপ জুড়ে জলের উৎস থেকে নেওয়া আছে। এবার এটা ফোটা ফোটা আছে বৃষ্টির মতো করে। এবার আমি চাইলে এই মেশিনটাকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারবো। এখানে তো ইয়ে থাকে, আর একটা হাতল থাকবে ধরার জন্য, নিচে চাকা ফিট করা থাকবে। তারপর আমার যেদিকে দরকার, আমার পুরো মাঠ ভর্তি আমাকে পাইপ দিয়ে মানে পাইপ দিতে হবে না, আমার এক জায়গায় করতে হবে। এবার চাকাটাকে ধরে সামনে এগিয়ে নিয়ে যাবো আর সবগুলোতে জল পড়ে থাকবে, তাহলে আমার খরচা কমে গেল। বৃষ্টির মতো করলো, আবার হচ্ছে অত পাইপের দরকার পড়লো না, স্পেশাল ব্যবস্থা নিতে হলো না, কিছু দরকার নেই। জাস্ট আমি এটাকে মুভিংকে গাড়ির মতো, মানে মুভিংয়ের মতো, মানে গাড়ির মতো, অটোমোবাইল সিস্টেম, মোবাইলের মতো আর কি, সামনে এগিয়ে নিয়ে যাবো, শেষ হয়ে গেলো, আবার ঘুরিয়ে নাও এদিকে নিয়ে আসো, আবার জল দিয়ে দাও, পাশের জমিতে আবার জল দিয়ে দাও, এইভাবে করে এটাকে বলা হয় সেন্টার পাইভট টেকনিক। ঠিক আছে। তো এই সেন্টার পাইভট টেকনিকের মাধ্যমে মানে ইরিগেশনের এফিসিয়েন্সি 60% পর্যন্ত বৃদ্ধি করা যায়। তো সাধারণত ইন্ডিয়াতে 40% পর্যন্ত ইরিগেশন টেকনিকের এফিসিয়েন্সি থাকে, কিন্তু এই মাইক্রো ইরিগেশনের মাধ্যমে 20% মানে 60% পর্যন্ত ইনক্রিজ করা যায়। এমনও দেখা গেছে প্রায় 50% জলের ইউটিলিটি বৃদ্ধি, মানে 50% পর্যন্ত হচ্ছে কি মানে বৃদ্ধি হয়েছে। আগে যতটুকু জল ওয়েস্টেজ হতো সেখানে 50% কমানো গেছে জলের ওয়েস্টেজ। হ্যাঁ, তো এটাই হচ্ছে গিয়ে মাইক্রো ইরিগেশনের একটা বিউটি বলা যেতে পারে। আচ্ছা, এই ছিল আমাদের ইরিগেশন মেথড, আমরা শেষ করে ফেলেছি। এবার আমরা বুঝি যে কিছু গভর্নমেন্ট প্রজেক্ট, তার আগে গভর্নমেন্ট প্রজেক্টগুলোকে আলোচনা করার আগে আমরা কিছু টার্ম বুঝে নিই। প্রথম টার্ম হচ্ছে মাইক্রো, মিডিয়াম অ্যান্ড মেজর ইরিগেশন প্রজেক্ট।
ইন্ডিয়াতে মাইক্রো নয়, মাইনর, মিডিয়াম অ্যান্ড মেজর ইরিগেশন প্রজেক্টস ইন ইন্ডিয়া। তো মাইনর ইরিগেশন প্রজেক্ট কোনটাকে বলবো, যেসব প্রজেক্ট 2000 হেক্টরের সমান বা মানে 2000 হেক্টরের কম এলাকা জুড়ে হবে, সে কালচারেবল কমান্ড এরিয়া 2000 হেক্টরের কম থাকবে, তাদের বলা হয় মাইনর ইরিগেশন প্রজেক্ট। আচ্ছা, কালচারেবল কমান্ড এরিয়া মানে যতটুকু এরিয়া জুড়ে তোমার ইরিগেশন করা সম্ভব সেটাকে বলা হয় কালচারেবল কমান্ড এরিয়া, আমরা সেকেন্ড ক্লাসেই বলে ফেলেছি। তারপরে মিডিয়াম ইরিগেশন প্রজেক্ট কোনটাকে বলবো, 2000 হেক্টর থেকে 10,000 হেক্টর। আর এটা গেল মিডিয়ামটা হচ্ছে 2000 থেকে 10,000 হেক্টর। আর 10,000 হেক্টরের উপরে যেসব প্রজেক্ট হয় সেগুলোকে বলা হয় মেজর ইরিগেশন প্রজেক্ট। ঠিক আছে। ইন্ডিয়াতে ইরিগেশন নিয়ে কী কী ইস্যুস আছে? ইস্যুস অনেকগুলো আছে, যেমন ডিলে ইন কমপ্লিশন অফ প্রজেক্ট কমপ্লিশন দেরি হয়, আন্ডার ইউটিলাইজেশন অফ ইরিগেশন ফ্যাসিলিটিস, মানে ইরিগেশন ফ্যাসিলিটিগুলো খুবই কম এফেক্টিভ। তারপর ইন্টার স্টেট ওয়াটার ডিসপিউট হয়, এইসব আমরা জিওগ্রাফিতে পড়েছি বা পড়বো, মানে যদিও আমি পড়াইনি, ভিডিও বানাবো। ডিক্লাইন ইন ওয়াটার টেবিলটা যতটুকু থাকে আগে এতটুকু থাকলে এখন সেটা কমে গেছে এতটুকু। সারফেস থেকে এর জলের গভীরতা কম, ঠিক সারফেস থেকে জলের যে পরিমাণটা, মানে সারফেস থেকে যে গভীরতা পর্যন্ত, যতটুকু গভীরতা পর্যন্ত জল পাওয়া যায় সেই গভীরতাটা কম হয়ে গেছে এখন। ঠিক আছে। আর দুটো সংস্থার নাম পড়া উচিত আমাদের, একটা হচ্ছে সেন্ট্রাল গ্রাউন্ড ওয়াটার বোর্ড আর সেন্ট্রাল গ্রাউন্ড ওয়াটার অথরিটি। ওকে, সেন্ট্রাল গ্রাউন্ড ওয়াটার বোর্ড হচ্ছে কি বিভিন্ন রকমের সমাজ কল্যাণমূলক প্রজেক্ট তৈরি করে, যেসব যার মাধ্যমে এগ্রিকালচারাল সেক্টরটা অনেক বেশি গ্রো করবে। টেকনোলজি আনা, নতুন টেকনোলজি আনা, নতুন রেগুলেশনস আনা, নতুন অ্যাডমিনিস্ট্রেশন আনা, হ্যাঁ, সায়েন্টিফিক অর্গানাইজেশন তো সঙ্গে কোলাবোরেশন করা, এইসব হচ্ছে সেন্ট্রাল গ্রাউন্ড ওয়াটার বোর্ডের কাজ। কোয়ালিটি দেখা, যে খাদ্য জলের কোয়ালিটি কেমন আছে, নতুন জলের উৎস খোঁজা, এই সমস্ত কিছু কাজ করে সেন্ট্রাল গ্রাউন্ড ওয়াটার বোর্ড। আর সেন্ট্রাল গ্রাউন্ড ওয়াটার অথরিটি মানে এই ওয়াটার ইউজের সময় কতটুকু, মানে কোন বিভিন্ন শিল্পে ওয়াটার ইউজটা কতটুকু পরিমাণ হতে পারবে, ম্যাক্সিমাম লিমিট দেওয়া। তারপর হচ্ছে জলটা মানে পলিউশন হচ্ছে কিনা সেটা লক্ষ্য রাখা, পলিউশন হলে সেটাতে অবজেকশন দেওয়া, হ্যাঁ, এবং সেগুলোকে রিজলিউট করা, এইসব কাজ করে সেন্ট্রাল গ্রাউন্ড ওয়াটার অথরিটি। ঠিক আছে। আচ্ছা, তো মানে মোট কথা হচ্ছে কন্ট্রোল করে, ম্যানেজমেন্টটা ওয়াটার ম্যানেজমেন্ট করে, কন্ট্রোল নিয়ন্ত্রণ করে। আচ্ছা, নেক্সট ক্লাসে আমরা রিসেন্ট গভর্নমেন্ট ইনিশিয়েটিভস পড়বো এই ইরিগেশন সম্পর্কিত। ইরিগেশন সম্পর্কে ইন্ডিয়ান গভর্নমেন্ট কী কী কাজ করেছে সেসব নিয়ে আমরা আলোচনা করবো। ঠিক আছে। তো এই ক্লাসটা এখানে থাকছে, নেক্সট ক্লাসে আমরা আবার মিট করছি। বাই।